কুকিং অ্যান্ড লাইফস্টাইলের জয়শ্রী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে পটল সর্ষে। তা পটল সর্ষে করার জন্য প্রথমেই ডুমো ডুমো করে পটল কেটে নিয়েছি। এবার কড়াইয়ে খানিকটা তেল দিয়ে পটলটাকে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। নেওয়ার পরে এখানে একদম ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত পটলটাকে ভেজে নিয়েছি। নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি একটুখানি কী বলে কালো জিরা ফোড়ন। কালো জিরা ফোড়নটা দেওয়ার পর খুব ভালো করে একদম নাড়াচাড়া করে নিয়েছি। করার পরে তারপরে এখানে দিয়ে দিয়েছি সর্ষটা ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্ট করার পরে এখানে সর্ষের সাথে দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে একদম নাড়াচাড়া করব। তার মধ্যে দিয়ে দিয়েছি তোমার তার মধ্যে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটুখানি ধনের গুঁড়ো সব কিছু দিয়ে আমি এরকমভাবেই দিই। শুধু সর্ষে পটলে যে শুধু কাঁচা লঙ্কা সর্ষে পেস্ট করি তা না, তার মধ্যে সব কিছুই দিই। কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমার কাছে ছিল না, যার জন্য এমনি নর্মাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর এটা খেতে বন্ধুরা ভীষণই টেস্ট হয়। ভেবেছিলাম একবার দুটো একসাথে করব, মানে সর্ষে পটল পোস্ত, তা ভাবলাম যে না, বেশি রাতে করলে রিচ হয়ে যাবে। তাই জন্য তোমাদের দাদাভাই বললো আজকে সর্ষে পটল করো, অন্যদিন পটল পোস্ত করো। তা দেখো কালারটা এরকম এসছে। আর তার সাথে একটুখানি দিয়ে দিয়েছিলাম চিনি। এবার জলটা একটু দিয়ে দিয়েছি, জলটা শুকানো অবধি ওয়েট করবো। তা দেখো এরকম ঠিক হয়েছে, মানে একদম পুরো গায়ে মাখো মাখো। আর এটা রুটির সাথে, ভাতের সাথে, পরোটার সাথে, যেটার সাথেই খাও খুবই ভালো লাগবে। আমাদের তো ভীষণই ভালো লাগে। তোমরা কীরকম? আমরা তো খুব একটা ভাত ছাড়া খাই না। তো তোমরা কে কীরকমভাবে খাও সেটা অবশ্যই কমেন্ট করো। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও জানি। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর একটা লাইক শেয়ার করে পাশে থেকো।